নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অপর্ণার কিচেন। আজ আর রান্না করতে একদম ভালো লাগেনি, তো এরকম দেখুন কলা, ঝিঙে, আলু সেদ্ধ করে নিয়েছি। কলাটার খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে খোসাটা ফেলে দেবো। তো দেখুন এদিকে আমি সমস্ত কিছু কিন্তু ভাতের মধ্যে দিয়ে সব সেদ্ধ করে নিয়েছি। এদিকে রসুনটা আমি শুকনো খোলায় নেড়ে ভেজে নিয়েছি, এরকমভাবে ছাড়িয়ে নেব। রসুন আর কলা মাখবো, ঝিঙে আলু মাখবো। তো দেখুন এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি, শুকনো লঙ্কাগুলো ও শুকনো খোলায় নেড়ে ভেজে নিয়েছি একটু নুন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে রগড়ে নেবো। নিয়ে এদিকে রসুনগুলো এরকম হাত দিয়ে রগড়ে নিচ্ছি, নিয়ে কলাটা মেখে নেবো। তো কলা রসুন এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তো এইভাবে একবার কলা মাখা খেয়ে দেখবে, দারুণ লাগে। এর সাথে একটু রসুন মুখে পড়লে না অসাধারণ লাগে খেতে। তো দেখুন এভাবে মেখে নিয়েছি কলা। তো রেডি হয়ে গেছে কলা মাখা। আজ সবই মাখা দিয়ে ভাতটা খাবো। তো দেখুন এদিকে ঝিঙে আলু মেখে নেবো। একটা শুকনো লঙ্কা নুন দিয়ে রগড়ে নেবো, নিয়ে সর্ষের তেল দিয়ে ঝিঙে আলুটা মেখে নেবো। তো দেখুন এভাবে কিন্তু ঝিঙে আলু মাখা খুবই ভালো লাগে খেতে। তো দেখুন এভাবে মেখে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে ঝিঙে আলু মাখা। তো এইরকম মাখা ভাতে যদি ভালো লাগে তো একটা লাইক আর কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। নিয়ে নেবো একটা ডিম ভাজা। তো দেখুন একটা ডিম ভাজা নিয়ে নিয়েছি, এবার খেয়ে নেবো। দেখুন কলা মাখা দিয়ে খেয়ে নিচ্ছি। এরকম মাঝে সাঝে কিন্তু এরকম সেদ্ধ কিংবা মাখা দিয়ে খেতে সত্যি খুবই ভালো লাগে খেতে। তো দেখুন খেয়ে নিচ্ছি কলা মাখা। এবার একটু ঝিঙে মাখা দিয়ে খেয়ে নেব। রসুনটা যখন মুখে পড়ে না, সত্যি খুবই সুস্বাদু লাগে খেতে। ঝিঙে মাখা দিয়ে খেয়ে নিচ্ছি, দেখুন দারুণ লেগেছে। তো আজকের মতন এইটুকুনি, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে।